আম্মু গো পাপা পড়ে গেছে ফ্রিজের ভিতরে কি কই না কই আম্মা আমি সত্যি দেখছি বল বই নাইছে মা আইছে তাই আসসালামু আলাইকুম। এই তো আজকে কিন্তু আমার ননদ আসছে আমার বাসায় আর আমিও তাড়াহুড়া করে হালকা পাতলা খাবার রান্না করে নিলাম। এই দেন বই নাইছে মা আইছে তাই বাতাস দিতেছে, আমাকে একটু বাতাস দেয় নাই মানুষটা। কে শ্যামু দেখে ফু এই একটা সমস্যা গ্রামে আসার পর থেকে কোনো কারণ থাকতেছে না, ওকে এবার আসে বুঝলাম। আমার ননদে কত আমি আসছে, এরপরে তো ননদ তোমার কাছে ভালো না। এটা কিন্তু আমার ছোট ননদে যে ভালো সেই আসছে। আর ছোট ননদ আমার জন্য দেখেন আমগুলো নিয়ে এসে আমগুলো দিয়ে আচার বানাবো, আচার শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এই বুড়ি অলরেডি খাওয়া শুরু করে দিছে, তবু বাড়ি যাবে। একটা বুনিয়া আছে আর দুনিয়াতে আমগুলো বড় বড় আছে। মজা বেশি দেখেন গোবর আম খাওয়া কে রাখি বা কি খাচ্ছ এটা? মিষ্টি। তুমি না মিষ্টি খাও না? গোবর আম খাওয়া শেষ না, ও কালো মিষ্টি খায়। মুখে ভিতরে নিয়ে যাও বললা আর আমি আম খেতেছি। কোনোভাবে ঘর গুছাইতে পারতেছে না, মাল এইটা ধরলে ওইটা ধরে না, ওইটা ধরলে ওইটা ধরে না, টেনশন আছে। এটাই আমার আরো ঘর করতে হবে। সবচেয়ে বড় কথা আছে ঘর করাচ্ছে আগে আমার যা আছে এতেই আমার ফিটিং করতে হবে। তার কারণে বারবার দেখো ওই পাশে তোমার ফ্রিজ আবার ঘুরাইছে, দেখো রাখি ভাই বলছে আর ওই ভাই পছন্দ না। এই দেখো এই ফ্রিজটা আবার এদিক ঘুরাই দিছি, ওইটা ওইভাবে ছিল দেখতেও খারাপ দেওয়া ছিল, খাটটা ঘুরাইলাম এভাবে করতেছি। এখন আবার ডিপ ফ্রিজ চাইনি এখানে রাখতে, কারণ ওইখানে দাঁড়ানোর একটু জায়গা নেই। ওই যে তোমার মালামাল বাইর করতেছে দেখো এই যে অবস্থা, ওই ভেঙেছে কি এখন আবার ফ্রিজে সব বের করবো। এই যে খাঁটি গরুর নড়াইলের দুধ সব বাইর করা অনেক মালামাল, কারণ এই লোড মাল নিয়ে কোনো বাজে ফ্রিজ নিতে পারবে না। ফ্রিজ খুলতাছো কে? কেউ নাই, মা কেউ নাই, ফ্রিজে টানতে না দিব না, এখন লোড নষ্ট হয়ে যাবে তখন সব। এখনই কাজ করব আমরা। আর কারেন্ট দেশে সেই লেভেলের তো 2 দিন পর পর দেখেন কারেন্ট আইছে, একটু পর আবার বাড়ি মারবো। এখন মনে আইছে বাপ্পা চার্জ দিয়ে দাও। কে খুলে রাখি বা রাখি তোমরা তো কোনো কামই করো না। প্রমাণ দেন আপনারা, ফাইটটা যাইতেছে এটা তার প্রমাণ না। আর কারেন্ট গেলে ফ্রিজ আর দিলে ফাটা গেল অন্তত ওইটা এটা না। দেখেন অবস্থা, ফ্রিজ কারেন্ট না থাকার কি অবস্থা। কারেন্ট না থাকলে ফ্রিজ খুললে সেই ফ্রিজ এরকম সব বরাব দইলা তারপরে বরাব এরকম হয়ে যায়। একটা ফ্রিজে কত মাল ধরছে দেখেন, এইটা তো এই ধরো টেবিলের উপরে দেখেন অবস্থা। এই যে এই পাশে রয়েছে আম্মু গো পাপা পড়ে গেছে ফ্রিজের ভিতরে কি কই না কই। আরে কিছে ও ভাই কি শেষ হতেছে। ও আম্মা আমি সত্যি দেখছি বল। বাচ্চা দেশে বেরো বলেছি না না কাজ কাজ হইলো না তুমি যদি বাঁচাইতে মাইরা ফেলো তাহলে আমার কোনো দোষ আছে? সত্যি ঢুকে গেছে মানে বেড়ে গেছে তুমি ফ্রিজটা ছাইরা দিলা কে? পরবর্তীতে তো বেরিয়ে আসো গো লাস্টে তো বুঝি ভাঙ্গা আঙুলের উপরে পড়ছে, তুমি ব্যথা পাইবো না? নষ্ট হয়ে গেছে কি বললাম আপনার ও ভাঙ্গা তো পড়ে না, আমি ভাবছি ভাঙ্গারে পড়ছে।